হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো দমের ফার্স্ট লুক পোস্টারটা নিয়ে। আজকেই ড্রপ করা হয়েছে এই পোস্টারটা, এবং একটা পোস্টার বহুদিন আগেই মুক্তি পেয়েছিল, যেটা অ্যানাউন্সমেন্ট পোস্টার ছিল। সেখানে কোনো রকম লুক রিভিল করা হয়নি, বাট এই পোস্টারটার মাধ্যমে আফরান নিশোর চরিত্রটার লুকটা রিভিল করা হয়েছে। সো ওভারঅল পোস্টারটা কেমন লাগলো, মেকিংটা কেমন লাগলো, আমরা সেটা নিয়ে কথা বলবো। ফাইনালি নিশো বস কিন্তু আমাদের কথাটা রাখলেন। আমি গতকালকেই এই আপডেটটা নিয়ে কথা বললাম যে আজকে হয়তো পোস্টার আসতে পারে। অনেকেই এরকম বলছিল যে টিজার আসতে পারে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমি দেখলাম বিভিন্ন জন ভিডিও করেছে যে টিজার আপডেট নিয়ে। বাট আমি বলেছিলাম আপনাদেরকে, ফাইনালি পোস্টারই আমরা পেলাম আজকে। তো যাই হোক, আমরা কিন্তু খুবই হ্যাপি। অ্যাকচুয়ালি পোস্টারটা আসা উচিত ছিল আফরান নিশোর জন্মদিন উপলক্ষে। সেটা আরো পারফেক্ট হতো এই সিনেমাটার জন্য। আজকে যে পোস্টারটা মুক্তি পেলো, আজকে পোস্টারটার জায়গায় একটা টিজার আসার দরকার ছিল বা একটা প্রোমো রিলিজ করার দরকার ছিল। বাট যাই হোক, এই টিজার ট্রেলার কবে পাই সেটা হচ্ছে দেখার। বাট আমরা যেটা দেখি বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে, যে টিজার ট্রেলার খুব রেয়ার আসে, এবং সিনেমা মুক্তির কয়েকদিন আগে বা কয়েকদিন পরে রিলিজ করে, এরকমটাও আমরা দেখেছি। বাট যাই হোক, দমের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা ছিল মেকার্সদের কাছে আর কি। কারণ দমের অ্যানাউন্সমেন্ট অনেকদিন আগেই হয়েছে। তো মেকার্সদের কাছে একটা সাফিসিয়েন্ট সময় ছিল, তারা কিন্তু চাইলে আরামসে আজকের দিনে দাঁড়িয়ে তারা টিজারও দিতে পারতো, ঠিক আছে। আবার উল্টো দিকে প্রিন্সের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, প্রিন্সের কিন্তু কম সময়ের মধ্যে শুটিং হচ্ছে বা কাজ হচ্ছে, তাদের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য বিষয়টা, তারা হয়তো লেট করতে পারে। বাট দমের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। হ্যাঁ, তো এটা টিজারটা দরকার ছিল। বাট যাই হোক, পোস্টারটা মুক্তি পেয়ে গেছে। এবার হয়তো দমের প্রমোশন প্ল্যানিং বা প্রমোশনটা চালু হবে। খুব সম্ভবত এবার ডাবিং এর কাজও চালু হবে আর কি। যাই হোক, এই পোস্টারটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে সত্যি বলতে পোস্টারটা দেখলে একটাই কথা প্রথমে মাথায় আসে, একটা ইউনিক পোস্টার, স্টাইলিশ এবং অন্যরকম একটা পোস্টার বলতে পারো। বাংলা সিনেমা এরকম পোস্টার আমরা খুব একটা দেখি না, ঠিক আছে। মানে একটা অন্যরকম ব্যাপার রয়েছে পোস্টারটা। আমরা রিসেন্টলি ধুরন্ধর পার্ট 2 এর এরকম একটা পোস্টার পেয়েছিলাম। একটা বন্দুককে কেন্দ্র করে পোস্টারটা ক্রিয়েট করা, বেশ ইউনিক ধরনের ডিজাইনটা ছিল আর কি, ঠিক আছে। তো আমার বেশ ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি এই টাইপের পোস্টারের মধ্যে গল্পটা, সিনেমার যে প্লটটা পুরো ফুটিয়ে তোলা হয় আর কি, অ্যাকচুয়ালি, ঠিক আছে। মানে দমের এই পোস্টারটার মাধ্যমে ঠিক সেটাই ফুটে উঠছে আর কি, যে আসলে যে প্লটটা, যে গল্পটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোস্টারের মধ্যে। তো খুবই ভালো লাগছে, ইউনিক ধরনের একটা পোস্টার। আমরা আমরা দেখতে পাচ্ছি আফরান নিশোর যে লুকটা, সেখানে বোঝা যাচ্ছে যে খুবই টর্চার করা হয়েছে আর কি আফরান নিশোর চরিত্রটার উপর। এবং এই পোস্টারটার মধ্যে যে সিনটা দেখা যাচ্ছে, এখানে আফরান নিশোর চরিত্রটা যেটা রয়েছে, তার উপর বেশ টর্চার করা হয়েছে। তার হাতটা বাঁধা, এবং বলদ বা খচ্চর হবে তার উপরে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং পেছনে তাদের হাতে বেশ বন্দুক ফন্দুক আছে আর কি, তারাই নিয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে আফরান নিশোর যে চরিত্রটা হবে, সেটা খুব সম্ভবত পরিযায়ী শ্রমিকের চরিত্র। মানে হয়তো কাজের উদ্দেশ্যে আরব ফারবের দিকে যাবে, তাকে সেখানে ফাঁসিয়ে দেওয়া হবে বা এরকম কিছু হতে পারে গল্পটা, ঠিক আছে। মানে যেটা গোটে আমরা দেখেছিলাম, সুকুমারের সিনেমার মধ্যে আমরা দেখেছিলাম, ঠিক সেই টাইপের গল্প আমরা পাবো কিন্তু। কিন্তু হ্যাঁ, এ কথা বলছে কপি, মানে অবশ্যই ডিফারেন্ট একটা গল্প। বাংলাদেশ সিনেমাতে বা বাংলা সিনেমাতে এরকম গল্প নিয়ে কাজ এর আগে হয়নি। এটা খুব ইউনিক ধরনের একটা গল্প। এবং এই যে চরিত্রটা, খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র ভাই, সিরিয়াসলি। মানে আফরান নিশোই পারে, আমার যেটা মনে হয়। আমাদের ওপার বাংলাতে এমন একজনই আছে যে এই টাইপের চরিত্র ভালো করে পোর্ট্রে করতে পারে, সেটা ওয়ান এন্ড অনলি আমাদের নিশো বস। কোনো কথা হবে না। আপনারা লুকটার মধ্যে দেখুন, তার চাউনির মধ্যে দেখুন, মানে বোঝা যায় যে এই চরিত্রটা বেশ অসহায়, সেখানে তার করার কিছু ক্ষমতা নেই, ঠিক আছে। মানে এই বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে পোস্টারটার মধ্যে। তো অবশ্যই বহুদিন পরে এরকম একটা ইউনিক, একটা ভালো পোস্টার দেখতে পেলাম বাংলা সিনেমা। বেশ ভালো লেগেছে। এবার এটাই দেখার যে দমের টিজারটা কবে আসে। অ্যাকচুয়ালি পোস্টারটার মেকিংটা এমনই হয়েছে যে এক্সাইটমেন্টের লেভেলটা আরো বাড়িয়ে দিল আর কি। তো দেখা যাক টিজারটা কবে আসে। বাট এটা বলতে পারি যে এবার ঈদটা কিন্তু রিমার্কেবল হতে চলেছে, ভয়ঙ্কর হতে চলেছে, ঠিক আছে। মানে চোখে চোখ রেখে লড়াই হবে। তো যাই হোক, তোমাদের পোস্টারটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক